গুমের পদ্ধতি, নির্যাতন, আয়নাঘরে বন্দী, এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামি হিসেবে তুলে ধরার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। বেশিরভাগ ক্ষেত্রেই সাদা পোশাকে অপহরণের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তদন্তে উঠে এসেছে গুমের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, র্যাব এর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, টিএফআই বা র্যাব সদর দপ্তরের গ্লাস হাউস সহ 16টি গোপন বন্দিশালায় রাখা হতো ভুক্তভোগীদের। এসব বন্দিশালা থেকে ফিরে ভুক্তভোগীরা ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। নখ উপড়ে ফেলা, নখের ভেতর সুই ঢোকানো, ইলেকট্রনিক শক দেয়া, ঘূর্ণায়ন চেয়ারে নির্যাতন সহ নানা কৌশল। খেতে না দেওয়া ঠিকমতো, তারপরে পচা জিনিস খেতে দেওয়া, রাতের পর রাত ঘুমোতে দেয় নাই। সো এই জিনিসগুলো অনেক ভিকটিমদের ক্ষেত্রে হয়েছে। কমিশনে এ পর্যন্ত দেশের 36 জেলার 1850 জন ভুক্তভোগী গুমের অভিযোগ করেছেন। তারা বন্দী থাকা অবস্থায় আরো 2 থেকে 3 জনের তথ্য দিয়েছেন। সেই হিসেবে গুমের সংখ্যা 3 থেকে 3500 হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। ভিকটিমদের পরিণতি কি হয়েছে, পর্যায়ক্রমে আমরা কতগুলো ফাইল যেটা আমরা পুলিশকে দিয়েছি, যে শুধু তদন্ত না, তাদের সন্ধানটা জানার ব্যাপারটাও তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গুমের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তবে ডিজিএফআই ও র্যাব সবচেয়ে বেশি যৌথভাবে গুমের ঘটনা ঘটিয়েছে। এখানেই শেষ নয়, ভারতীয় বাহিনীর মাধ্যমে সে দেশে করা হয়েছে গুম। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা বা আপনার গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা বাহিনীর সদস্যরাই কিন্তু এইগুলির সাথে জড়িত ছিল। প্রতিবেদনে গুমে অভিযুক্ত করা হয়েছে র্যাবের সাবেক 4 মহাপরিচালক, 7 অতিরিক্ত মহাপরিচালক, 6 গোয়েন্দা শাখার পরিচালককে। গুমের মতো ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। যেটা সর্বোচ্চ শাস্তি সেটা দিতে হবে, সে সেনাবাহিনী হোক বা বাংলাদেশের নাগরিক হলে তো হলো, আর ভারতের নাগরিকটা ব্যাপারটা আমরা কূটনৈতিকভাবে দেখবো। এখানে কোনো কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্তি এবং অপব্যবহার হওয়ায় 2009 সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের সুপারিশ গুম কমিশনের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।